থেকে মাত্র 60 টাকা খরচ করে বানিয়ে নিতে পারবেন 300 টাকার কেক, তাও আবার কোনো রকম ওভেন বাটার কোনো রকম ফ্লেভার ছাড়া। ঘরোয়া উপকরণে এই কেকটা বানিয়ে নিতে পারবেন। আমার হাতের এই কেকটা খেতে সবাই এত বেশি পছন্দ করে যে আমি কোথাও বেড়াতে গেলেও কিন্তু আমার এই কেকটা বানিয়ে নিয়ে যেতে হয়। আপনারাও কিন্তু চাইলে এই অসম্ভব মজাদার কেকটা বাসায় বানিয়ে নিতে পারবেন রেসিপি ফলো করে। আজকে সকল ধরনের টিপস সহ কেকটা শেয়ার করব। আর এই কেকের রেসিপিটা একবার শিখে গেলে লাইফে কখনো আর আপনাকে অস্বাস্থ্যকর কেক কিনে খেতে হবে না। আশা করি রেসিপি ভালো লাগবে। রেসিপি শিখে রাখুন, আপনাদের অনেক বেশি উপকার আসবে। এইবারে কেক তৈরি করার জন্য প্রথমেই শুকনো উপকরণটা চেলে নিতে হবে। এখানে একটি স্ট্যান্ডে নিয়ে নেব 1 কাপ পরিমাণে ময়দা, 2 টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ, আর 1 চিমটির মতো লবণ, 1 চামচ ভর্তি করে দিয়ে দেবো বেকিং পাউডার। বাস, আর কোনো উপকরণের দরকার নেই। যদি হাতের কাছে গুঁড়া দুধ না থাকে সেক্ষেত্রে গুঁড়া দুধটা বাদ দিতে পারবেন, তবে গুঁড়া দুধ দিলে কিন্তু এই কেকের টেস্টটা অনেক বেশি আসবে। এখন শুকনো উপকরণটা একটু সুন্দর করে মিশিয়ে নেব, যেহেতু এখানে গুঁড়া দুধ আর বেকিং পাউডার দেওয়া আছে। তো শুকনো উপকরণটা মেশানো হয়ে গেছে। অন্যদিকে একটি মিক্সিতে নিয়ে নেব এখানে 3টে ডিম দিয়ে যদি আপনারা কেকটা তৈরি করেন সেক্ষেত্রে পুরো পরিবারের জন্য একদম ফুল ফ্যামিলি এই কেকটা খেতে পারবে। আজকে এই 3টে ডিম দিয়ে কিন্তু আমি 18 পিস কেক তৈরি করছি, যেটা ভিডিওর শেষেই আপনারা কিন্তু দেখতে পাবেন। এখন এই 3টে ডিমের জন্য নিয়ে নেব আমি হাফ কাপ পরিমাণে চিনি। এর থেকে চিনি বেশি দেওয়ার দরকার নেই, সেক্ষেত্রে কিন্তু আবার চিনিটা বেশি হয়ে যাবে। তো আমি একসাথে দিব না, দুইবারে এই চিনিটা অ্যাড করছি। আপনারা চাইলে কিন্তু হ্যান্ড মিক্সারের পরিবর্তে হ্যান্ড উইক্স দিয়েও কিন্তু এই বিটটা করে নিতে পারবেন, তবে চিনিটা কিন্তু দুইবারই দিতে হবে। এখন আমি ততক্ষণ বিট করে নেব যতক্ষণ না এই ডিম একদম সাদা ক্রিমের মতো হয়ে যায়। তো হ্যান্ড মিক্সার ছাড়া কিভাবে ডিমের ফোমটা করবেন ওই রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে একটু চেক করে নিতে পারেন। তো এখন দেখতে পাচ্ছেন ডিমের ফোমটা কিন্তু মানে ম্যারানটা একদম সাদা হয়ে গেছে। আর এই পর্যায়ে এসে দিয়ে দেবো 1/4 কাপ পরিমাণে এখানে রান্নার তেল। আপনারা চাইলে কিন্তু এখানে গলানো বাটারও দিতে পারবেন। এখন আবার একটু বিট করে নিব যাতে একদম ক্রিমের মতো হয়ে যায়। তো যখন এরকম ক্রিমি একটা টেক্সচার চলে আসবে তখন আমি বিট করা বন্ধ করে দেবো। আর এইবারে ডিমের ফোমটা অন্য একটি মিক্সিতে আমি ঢেলে নিব যাতে শুকনো উপকরণটা মেশাতে অনেক বেশি সুবিধা হয়। আর এইবারে শুকনো উপকরণটা মিশিয়ে নিব, তবে সেটা 2 থেকে 3 বারে। একসাথে শুকনো উপকরণটা দিয়ে দিবেন না, সেক্ষেত্রে কিন্তু ব্যাটারটা অনেক বেশি শক্ত হয়ে যাবে আর পরবর্তীতে কেকটা কিন্তু নরম তুলতুলে হবে না। কেক বানানোর এই প্রত্যেকটা কথা আর স্টেপ যদি আপনারা একটু মনোযোগ সহকারে খেয়াল করেন সেক্ষেত্রে আপনাদের কেকগুলোও কিন্তু এরকমই পারফেক্ট হবে। ভিডিওতে দেখতে পাচ্ছেন একদম একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আমি এই শুকনো উপকরণটা মেশাতে থাকবো। আর আমি ভিডিওর স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি, তার জন্য কিন্তু দ্রুত দেখাচ্ছে। তো আপনারা কিন্তু একদম আস্তে আস্তে মানে মেশাবেন। এখন দিয়ে দেবো ফ্লেভারের জন্য এখানে অরেঞ্জের যে স্কিনটা, ওইটা আমি গ্রেড করে সবসময় কেকে দিয়ে থাকি। আর আমি কেকটা তৈরি করি একদম ন্যাচারাল পদ্ধতিতে, কোনো রকম এখানে ফ্লেভার মানে বাইরের কেনা ফ্লেভার আমি ব্যবহার করি না। আপনারা আপনাদের পছন্দের যে কোনো ফ্লেভার দিয়ে কেকটা তৈরি করতে পারবেন। এখানে একটি চৌকো শেপের মোল্ড নিয়েছি। এখন সম্পূর্ণ ব্যাটারটা মোল্ডে দিয়ে দেবো, হালকা একটু ট্যাপ করে দিব। আর এইদিকে দেখতে পাচ্ছেন বড় একটি সিলভারের হাঁড়ি নিয়েছি, একদম মাঝ বরাবর একটি স্ট্যান্ড বসিয়ে দিয়ে এখন দিয়ে দেবো কিছুটা পরিমাণে এখানে টুটি ফুটি কিশমিশ আর কিছুটা পরিমাণে কাঠবাদাম। এটা সম্পূর্ণ অপশনাল। আমি কিন্তু ভিডিওতে প্রথমেই বলছি যে মাত্র 60 টাকা খরচ করে 300 টাকার কেক। তো আপনারা অনেকেই বলতে পারেন যে এখন এতগুলো বাদাম কিশমিশ এত অনেক দাম, এটা সম্পূর্ণ অপশনাল। এখন হাই আছে আমি 2 মিনিট জাল করে নিয়েছি, আর মিডিয়াম টু লো আছে ঘড়ি ধরা 40 থেকে 45 মিনিটের মতো বেক করে নিব। এর মাঝে কিন্তু একবারও ঢাকনা খোলা যাবে না। এখন কেকটাকে চেক করে নিব। অনেকেই বলতে পারেন যে চুলা মানে সিলভারের হাঁড়িটা পুড়ে যাবে কিনা, হাঁড়িতে পানি দেওয়া লাগে কিনা, এরকম কমেন্ট বক্সে অনেক কমেন্ট পেয়ে থাকি। তো আজকে একদম ডিরেক্টলি দেখিয়ে দেব যে হাঁড়িটা কতটা মানে গরম আছে। দেখতে পাচ্ছেন আমি এখন পানি দিয়ে দেবো হাঁড়িতে। দেখতে পাচ্ছেন কতটা গরম। হাঁড়ি কিন্তু কোনোদিনই গলে যায় না। সিলভার কি একদম গলে যায় এতটা তাপে? কোনোদিনই গলে না। তো দেখতে পাচ্ছেন পারফেক্টভাবে কেকটা কিন্তু তৈরি হয়ে গেছে। আর এখন কেকটাকে একদম ঠান্ডা করে আমি এখানে কেটে নিব। আর অনেকেই বলে থাকেন যে হাঁড়িতে পানি দেওয়া যাবে কিনা। পানি দেওয়া যাবে, সেক্ষেত্রে কিন্তু এরকম গোল্ডেন কালার আসবে না কখনোই, সেটা আপনাদের মাথায় রাখতে হবে। তো একই প্রশ্ন সবাই বারবার করেন যে হাঁড়িতে পানি দিয়ে কেক তৈরি করা যায় কিনা। সেক্ষেত্রে কেক হবে কিন্তু একদম কেক সাদা হবে। এখন কেকটা আপনাদের সাথে কেটে শেয়ার করছি। আশা করি আজকের রেসিপিতে আপনারা সকল ধরনের প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। আর এইভাবে কেকটা যদি আপনারা বেক করে নেন, আর দেখেন এখানে কিন্তু আমার 18 পিস কেক হয়ে গেছে। এখন বাইরে থেকে যদি এই 18 পিস কেক আপনি কিনে খেতেন সেক্ষেত্রে কত দাম পড়তে বলেন তো? সেটাও আবার অস্বাস্থ্যকর। আশা করি রেসিপি ভালো লাগবে। রেসিপিটা ভালো লেগে থাকলে টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন। যখন পরবর্তীতে বানাবেন তখন একটু দেখে দেখে বানাবেন, তাহলে আর ভুল হবে না। আর অবশ্যই মাথায় রাখতে হবে কেকটা যখন বেক করবেন একদম ঘড়ি ধরা 40 মিনিটের ভিতরে কেকের হাঁড়িটা কিন্তু একবারও ঢাকনা খোলা যাবে না। সেক্ষেত্রে কিন্তু আপনার কেকে কালার আসবে না। দেখা হবে নতুন পর্বে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।